তো আর একটা মর্নিং ব্লগে স্বাগত। এই অফিস থেকে বেরিয়েছি, বেরিয়ে ওয়েট করছি। আমি তো এমনিতে আজকে রোববার, বা রাস্তাঘাট ফাঁকা বেশ, এই বাস তো যাবে না। অলরেডি একটা বাস বেরিয়ে গেছে, আবার নাইটে আসতে হবে। দেখো রাস্তাঘাট ফাঁকা, আর কী করবো, অপেক্ষা করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তো কিছু করার না, তোমার হাতেও কিছু নেই। এই যে একটা বসার জায়গা পেয়েছি ধারে। তো যাই হোক, এই যে এসছি এখন বারাসাত স্টেশন, এই সরি কুলোডাঙ্গা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু রোববার, ট্রেন স্টেশন তো ফাঁকাই, স্বাভাবিক ব্যাপার ফাঁকা থাকাটা, এতে অবাকের কিছু নেই। কিন্তু দুঃখজনক বনগা লোকালটা পেলাম না, বাবু বেরিয়ে গেল। তাই অপেক্ষা করি এখন, আর কি উপায়। অপেক্ষা করা ছাড়া চলে এসেছে বারাসাত লোকাল। চলো এবার ট্রেনে ওঠা যাক। একটু পিছন দিকে উঠে পড়েছি ট্রেনে। বারাসাত এই হচ্ছে আমাদের দেশে সিভিক সেন্স, লোকাল ট্রেন যার মধ্যে মানুষ। সিভিক সেন্স, যে মানুষ এসে বসবে সেটা কোনো বোধ বা ফিলিংস নেই। আর নিজেরই কপাল চাপড়াতে ইচ্ছে করে। ঠিকঠাকভাবে পৌঁছতে পারলে হয়, বাড়ি গিয়ে কাজ করে আবার রেস্ট নিতে হবে, আবার আসতে হবে। এবার একটু চিকেন কিনে নিয়ে বাড়ি যাবো। দেখি চিকেন এখানে পাওয়া যায় না, শুকনো চিকেন কোনো দিন কিনি। এবার চিকেন চিকেন আমরা এখানে, এই যে চিকেনের দোকানটা, সগুনা চিকেন। চলো দেখা যাক। এই মাংসটা কিনে এখন টোটোতে বসেছি। আজকে আর হেঁটে বাড়ি যাবো না, আজকে ভ্যানে চলে যাবো। আজকে আবার নাইট ডিউটিতে আসতে হবে। তো টোটো থেকে নেমে এই বাড়ির পথে। আমি একা মাংস খাবো বলে কিনেছি, আর কাউকে খাওয়ানোর নেই মাংস, সত্যি কথা বলতে। তাই জন্য আমি একা খাবো বলে একা কিনেছি মাংস, ব্যাস এইটুকু। এবার চলো দেখা যাক বাড়িতে। বাড়িতে গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে, আজকে মনে হয় আজকে 4 ঘন্টা তো ঘুমোতেই হবে, 3 ঘন্টা তো ঘুমোতেই হবে মিনিমাম, তার নিচে গেলে তো হবে না। না না, মাকে, মা খাচ্ছে এখন। তাদের রেস্ট ফ্রেস্ট সেরে চান ফান করিনি, পায়খানার পটি করিয়েছি অফিস থেকে, আমি সেই জন্য কোনো চাপ নেই। চুল ফুল একটু নিজে ক্রিম ফিম মেখে নিলাম, আর একটু খেতে আসতে হবে। রুটি খাবো আর সবজি, আর কিচ্ছু না। হ্যাঁ, রুটি, এই 3টে রুটি একটু গুড় দিয়ে, আর হচ্ছে একটুখানি ইয়ে দিয়ে খাবো। ওটা হচ্ছে তোমার ওই কী জানো ওটার নাম, শিম আর আলু না, পোস্ত দিয়ে। তো এই যে দেখছো শিম আলু ভাজা, হ্যাঁ দাঁড়ান।
এই সময় সিঙ্গাটা অত ভালো করেছে না, মা বললো, কিন্তু ভালো হয়েছে খেতে টোস্টটা, টেস্টি। মোটামুটি আমার 3টে ভিডিও না 4টে ভিডিও বানানো হয়ে গেছে। এবার একটু লাঞ্চ করতে যাবো। লাঞ্চে কী খাবো? রুটি আর মাংস, আর কিচ্ছু না। যে তোমাদের তখন দেখালাম না, মাংসটা নিয়ে এসেছি, 100-150 টাকার মাংস, বেশিক্ষণ খেতে লাগবে না, ওই খাবো। তো চলো ওইটুকুই খাবো, মানে অতটা খেতে পারবো না, যেটুকু খেতে পারি সেইটুকু খাবো। এটা কি বলো তো? বড়া। ভালো। তো এই যে একটু মাংস নিয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে দিদি মাংসটা রান্না করেছে, বেশি তেল নেই, ঝাল নেই, একটু আলু ফালু দিয়ে। আর এই যে রুটি হচ্ছে, বেশি গরম করলে আবার শক্ত হয়ে যাবে। বেশি গরম করে ফেলেছে রুটিটা, ওই জন্য কষ্ট হচ্ছে ছিঁড়তে। বাড়ি বেশ অনেকদিন পর মাংস নিয়ে এলাম বাড়িতে। এইটা স্যার, সরি 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 সরি, আপাতত লাঞ্চ শেষ। এবার একটুখানি ভিডিওটা ঠিকঠাক করে আপলোড করে বইটা পড়তে হবে, ওই বইটা শেষ করতে হবে, তাই তো? চলো এখন এখন এরপরে কাজ হচ্ছে বই পড়া, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলায়। তোমার খাওয়া এখনও শেষ হয়নি? হ্যাঁ, আর ওই যে খাটের উপর বসে খাচ্ছে, ঠিক আছে? ছিলাম সেটা এসে গেছে, ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই যে ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে, আমি আসছি, ওর নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দাঁড়াও, আসছি। তো মালটা এসছে, ওই যে ওটিপি তো ওপরে, ঠিক আছে দাঁড়া, আমি ওপর থেকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা। দাঁড়া একটু দাঁড়া, আমি ওপর থেকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মোস্ট অ্যাফোর্ডেবল সানগ্লাস, তাও আবার এসছে ফ্লিপকার্ট ফাস্টট্র্যাকের অফিসিয়াল স্টোর থেকে, ঠিক আছে? এটা রিভিউ আমি অন্য চ্যানেলে দেবো, সেটা বড় ব্যাপার নয়।